নমস্কার বন্ধুরা, আজ আপনাদের এমন একটি জায়গার কথা বলবো যেখানে যেতে পারা সমগ্র বাঙালি তথা ভারতবাসী এমনকি পৃথিবীর সমস্ত ভ্রমণপ্রেমী এবং পাহাড়প্রেমী মানুষের কাছে এক স্বপ্নের মতো। পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গের চূড়ায় হয়তো সকলে পৌঁছতে পারেন না, কিন্তু তার পদধূলি পাওয়ার আনন্দটাই বা কম কিসের। হ্যাঁ, আমি আজ শোনাতে চলেছি এভারেস্ট বেস ক্যাম্প ট্রেকের এক অনন্য গল্প। যারা ট্রেক করতে ভালোবাসেন, এভারেস্ট বেস ক্যাম্প যাওয়া তাদের কাছে যেন এক স্বপ্নের মতো। কিন্তু এই ট্রেকটি খুবই ব্যয়বহুল একটি ট্রেক, তাই শারীরিক সক্ষমতা থাকলেও খরচের কথা ভেবে অনেকেই পিছিয়ে আসতে বাধ্য হন। অনেকের মতো বিশ্বদ্বীপেরও স্বপ্ন ছিল এই ট্রেকটি করার, আবার খরচের দিকটাও মাথায় রাখতে হবে। তাই খরচ কমিয়ে কিভাবে এই ট্রেকটি করা সম্ভব তার জন্য প্ল্যান করতে শুরু করে। ইন্টারনেট, জিপিএস, ব্লগ ঘেটে এবং সর্বোপরি বেশ কিছু সিনিয়র ট্রেকার দাদাদের সুপরামর্শে এক অন্য রুটের সন্ধান সে পেয়ে যায়। কিন্তু খুব একটা পরিচিত রুট না হওয়ায় একটা অনিশ্চয়তা মনের মধ্যে থেকেই যায়। অনেক ভাবনা চিন্তার পর 2018 সালের অক্টোবর মাসে দুই বন্ধু মিলে বেরিয়ে পড়ে এই নতুন রুট ধরে এভারেস্ট বেস ক্যাম্পের উদ্দেশ্যে। তবে পর্যাপ্ত ফটো ও ভিডিওর অভাবে আমি ডিটেলস রুট প্ল্যানের ভিডিও আপনাদের দেখাতে পারছি না, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। তবে ডেসক্রিপশন বক্সে আমি রুট প্ল্যানটা দিয়ে দিচ্ছি, সেখান থেকে আপনারা পেয়ে যেতে পারেন। কনভেনশনাল রুটে একটা বড় খরচের জায়গা হলো কাঠমান্ডু থেকে লুকলা ফ্লাইট ফেয়ার। তাই এই অংশে ফ্লাইট না নিয়ে পুরো রাস্তাটাই ট্রেক করে যাওয়ার প্ল্যান করা হয়। প্রথমেই শিয়ালদা থেকে গঙ্গাসাগর এক্সপ্রেস ধরে জয়নগর পৌঁছানো হয়। সেখান থেকে বর্ডার ক্রস করে মাদার বাস স্ট্যান্ড, ওখালডুঙ্গা হয়ে ফাপলু পৌঁছাতে হবে। ফাপলু অবধি মোটরেবল রাস্তা। এই রাস্তা যেতে বাস, অটো, ট্রাক্টর, শেয়ার কার এগুলি আপনারা পেয়ে যেতে পারেন। এরপর থেকে ট্রেক রুট শুরু। নুনথালা, কারিখোলা, পুইয়া হয়ে পৌঁছে যেতে হবে চেপলুং। এই চেপলুং থেকেই কনভেনশনাল রুটে পা দেওয়া। লুকলা এয়ারপোর্ট এরিয়ার কিছুটা পরেই পড়ে এই চেপলুং। এরপর কনভেনশনাল রুট ধরে নামচে বাজার, দবুচে, পেঙ্গোচে হয়ে গোরখশেপ পৌঁছতে হবে। এই রুটে গোরখশেপেই শেষ ট্রেকার সার্ট পাবেন। এখান থেকে কালাপাথর এবং এভারেস্ট বেস ক্যাম্প ট্রেক করে ঘুরে আসতে হয়। ফেরার পথে একই পথে নেমে আসতে হবে। তবে পাইয়া থেকে নুনথালার দিকে না গিয়ে অপর একটি রাস্তা ধরে আন্ধেরি, সালেরি হয়ে ওখালডুঙ্গা বা ঘুর্মি পর্যন্ত চলে আসা যায়। কেউ চাইলে যাওয়ার সময়ও এই রুটটি ধরতে পারেন, তাতে সময় আরও কিছুটা বাঁচানো যাবে। এখন শোনা যায় আন্ধেরি অবধি গাড়ির রাস্তা চলে গেছে, অর্থাৎ আন্ধেরি পর্যন্ত ট্রেক করে আসতে পারলেই সেখান থেকে শেয়ার কার বা গাড়ি রিজার্ভ করে সহজেই চলে আসা যাবে জয়নগর অবধি। এবার আসি খরচের কথায়। কাঠমান্ডু থেকে লুকলা ফ্লাইট চার্জ বাদ দিলেই সেখানেই 18 থেকে 20,000 টাকা এক চান্সে কমানো যায়। এছাড়া সাগরমাথা ন্যাশনাল পার্কে ট্রেকার সার্টগুলিতে থাকা খাওয়ার খরচাটা বেশ চড়াই বলা চলে। তাই ট্রেক রুটে থাকা গ্রামের সাধারণ মানুষজনদের বাড়িতে যদি থাকার ব্যবস্থা করা যায়, তাহলে সেক্ষেত্রে থাকা খাওয়ার খরচটাও কিছুটা বাঁচানো সম্ভব। যদিও ট্রেক রুটে একজন গাইডের পরামর্শ খুবই উপকারী, তবুও বলবো এই ট্রেকটি গাইড পোটা ছাড়াও করা সম্ভব। কনভেনশনাল রুট দিয়ে অনেকেই এই ট্রেকটি করে থাকেন, তবে কাউকে হার্ট করার জন্য কিন্তু আমার এই ভিডিওটি নয়। যারা পাহাড় প্রেমী অথচ খরচের কথা ভেবে এই সমস্ত রুট থেকে পিছিয়ে আসেন, স্বপ্নকে স্বপ্নই রেখে দেন, তারা কিন্তু চাইলে এই রুট প্ল্যান করতেই পারেন। তাহলে কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই জানাবেন কিন্তু। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবেন, আমি অবশ্যই সাহায্য করার চেষ্টা করব। আজকের মতো এইটুকুই, টাটা।